আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় আল্লাহ নবীর কানে একটা সালামের আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুরে দেখলেন এদিক সেদিক কোথায় কাউকে দেখতে পাই না। দূরে এক জায়গায় কিছু যেন একটা বাঁধা রয়েছে, লড়ছে মনে হয়। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে গেল। নবী আমার দেখতে লেগেছে একটা হরিণীর গলায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে, শিকল দিয়ে বন্দি করা রয়েছে, বাঁধা রয়েছে। আল্লাহ নবী যখন ওই দিকে যেতে লেগেছে, ওই হরিণীটা আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার সৃষ্টিকর্তা আমার মুহাম্মদ রাসূলকে সমস্ত মখলুকাতের নবী করেছে, তাই সমস্ত মখলুকাতের ভাষা আল্লাহ পাক আমার নবীকে বুঝার তৌফিক দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন আগিয়ে আগিয়ে গেছিলেন, হরিণীটা যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি বন্দিতে আপনাকে ডাকলাম। হুজুর আমার দুটো বাচ্চা রয়েছে, হুজুর আজকে আমাকে শিকারী বন্দি করেছে, ওই বাচ্চা দুটো দুধ পান করতে না পেরে বড় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে খুলে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে এখনই চলে আসব। ওই হরিণীকে আমার রাসূল বলেছিলেন, তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে? হরিণী তখন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসবো কি আসবো না এর জন্য প্রমাণ মুহাম্মদ রাসূল আপনি নিজে রয়েছে। আল্লাহ নবী হরিণীটাকে ছেড়ে দিল। ওই জায়গায় নবী আমার দাঁড়িয়ে রয়ে গেল। শিকারী এসে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে একটা হরিণী বাঁধা ছিল, তুমি কি দেখেছো? আল্লাহ নবী নূর নবী নবী আমার বললেন, হ্যাঁ বাবা দেখেছি। হরিণীটা কোথায় আমি কি বলতে পারো? কি হলো, কি হয়েছে? আল্লাহ নবী বলেছেন, বাবারে হরিণীটা আমার কাছে আবদার করেছে, তার দুটো বাচ্চা রয়েছে, দুধ পান করিয়ে চলে আসবে, এই জন্যে তাকে ছেড়ে দিয়েছি। শিকারী বলছে, একটা হরিণী তোমার সঙ্গে কথা বলেছে। আজ আপনাদের কারো ধারণা হতে পারে যেটা হরিণ মানুষের কথা বলেছে। এটাই তো ব্যাপার, রাসূল আর আমরা তো এক নই, এক নাকি? এটাই তো ব্যাপার। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত মখলুকাকে ভাষা এবং তার সাথে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? আল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম যে ক্ষমতাটা পেয়েছে, ওটাও তো আমার রাসূলুল্লাহর বদৌলতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর রাজা ছিলেন, জানেন তো নাকি? রাজত্ব করেছিলেন, দেশ চালিয়েছিলেন, সমাজ চালিয়েছিলেন। তাহলে রাজনীতি করা হারাম তো নাকি? দুর্নীতি করা কি? আজ আমরা নেই বলি তো দুর্নীতি হচ্ছে। এই ঠান্ডার সময় ফজর বেলা উঠি, নামাজ পড়ি, গোসল করি আর বেরিয়ে চলে এসি রোজ সকালে। ঠান্ডা লেগে যাচ্ছে, আর ঠান্ডার সময় বুঝতে পারছো পানি যা ঠান্ডা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ
শুধু উম্মাহ দাবি করলে হয় না, আল্লাহ নবী জানিয়ে দিলে বাবারা তোমরা প্রতি রাত্রিতে তরকারিতে একটু পানিটা বেশি দিয়ে দাও বাবা। আর 40 কদম এলাকা মানুষকে ঘুরে ঘুরে দেখো বাবা, কেউ যদি রাত্রে ভুকা থাকে ক্ষুধার্ত থাকে বাবা, ওই পাত্র থেকে এক পাত্র বাটি তরকারি ওই পাশে গরিব অসহায়কে দিয়ে দাও। যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আরো শিক্ষা দিলেন, এ আমার মান্যওয়ালারা বাবারা শুনে রেখে দাও, কেউ যদি তার পাড়া প্রতিবেশীকে না ভালোবাসে সে আমি রাসূলুল্লাহ আমার কেহই নয়। এ মুসলিম সমাজের মানুষ, এ আমার নবীর পাগলেরা, আজ ভারতের জমিনে মুসলমানদের পাড়া প্রতিবেশী তো হিন্দু দুনিয়া আদিবাসী মতোয়া, তাহলে আজ তাদেরকেও যদি ভালো না বাসি আল্লাহর সৃষ্টি হিসাবে, তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিমুল্লাহ কি শিক্ষা দিয়েছে, এ আমার মান্যওয়ালারা বাবারা শুনে রেখে দাও। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাহ, সবথেকে বড় ইবাদত হলো নামাজ। যখন বান্দা নামাজে দাঁড়ায়, বান্দা তুমি আল্লাহর সঙ্গে তোমার দিদার হতে লেগেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটা হলো আল্লাহর দিদার স্বরূপ। এই রকম একটা নামাজে তুমি দাঁড়িয়ে গেছো, এই নামাজের মধ্যে হঠাৎ করে তোমার কানে একটা আওয়াজ এসেছে, বাঁচান বাঁচাও বাঁচাও আওয়াজ এসেছে। ওই আওয়াজটা তোমার পাশের বাড়ি থেকে আসছে। যে বাড়ি থেকে আওয়াজ আসছে তুমি জানো এই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা গায়ের ইসলামের বাড়ি। আর নামাজে দাঁড়িয়েছো তুমি আল্লাহ। এ আমার নবীর প্রেমিকেরা, সমাজ কাকে বলে, মানবতা কাকে বলে, পাড়া প্রতিবেশী কাকে বলে, এদের সঙ্গে কি ব্যবহারটা করতে হবে, এটা তো আমার মুস্তাফা জানের রহমতের থেকে শিখবে। কার কাছে শিখছো, কাদের পিছনে ছুটছো, যাদের চরিত্র ক্যারেক্টার ঠিক নেই, যাদের এমন করে জীবন ব্যবস্থাটা মানুষের মতোই নয়, তাদের পিছনে ছুটে কিছু পাবে না। দুনিয়াতে বরবাদ হয়েছো, 73 বছর গোলামির জিন্দেগি কাটাচ্ছ, আগামীতে আরো কাটাতে হবে যদি খানদানে রাসূলের কথা না শুনে নাও। তাই বাঁচাবার চেষ্টায় ডাক দিচ্ছি, বুঝে নাও। আল্লাহ নবী জানিয়ে দিল, আমার উম্মাত আমার উম্মাতিরে, যদি তুমি মনে করো ওই বান্দাটা তো গায়ের মুসলমান, ও তো ইসলামের লোক নয়, ও তো হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সমাজের মানুষ, আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আগে নামাজটা শেষ করে নি তারপরে দেখতে যাব। আল্লাহ নবী বলল, হবে না, তুমি ওই মুহূর্তেই নামাজ ছেড়ে দাও। ও যে ধর্মেরই হোক না কেন, মনে রেখে দিও যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি ওনাকেও সৃষ্টি করেছে। আল্লাহর সৃষ্টি অসহায়ের পাশে দাঁড়িয়ে যাও। যদি না দাঁড়িয়ে নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ নেবে না। আর ওর পাশে যদি দাঁড়িয়ে যাও, তুমি যেদিন অসহায় খাবে ময়দানে মাশরে, আমার আল্লাহ রহমত সেদিন তোমার পাশে দাঁড়াবে। এ নবী পাকের প্রেমিকেরা, অথচ যারা মা বাপকে পেয়ার করেছে আল্লাহ পাক তাদেরকে কি সম্মান কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, তাই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার
হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে করে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে? না রে, কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে, মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনে, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ, পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ধার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ধার হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি জ্বরের সময়, তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছো, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ বেরোতে ভয় না, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও, নিজের জানের মায়া করো না, কেন আমার বাচ্চা অসুস্থ। তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না, কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, এখনো কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ খোপের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্প পোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফন নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে, ডাক্তার বাবু রে, ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়ে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বাপ ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে, ওদেরকে একটু দায়িত্বভার হালকা হালকা করে ছাড়েন।
পারেন, এখনো আছড়াছড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে এখনো আছড়ায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতাম মরুর ধুলো মুক্ত হলো, যেতাম মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার দুঃখ নিয়ে আমি যাব মদিনাতে, হাজার দুঃখ নিয়ে আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও, তোমার জান্নাত তোমার সাথে থাকবে। আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনেই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেখুন। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরেসানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যেখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে। মানেন তো নাকি? এখন তো আবার জিয়ারতকে বলছে কবর পূজা করা। শুনেছেন কি জানি না, যদি কারো আকীদা থাকে কবর জিয়ারতকে মানব পূজা করা বা কবর পূজা করা, অবশ্যই নবীর সুন্নাতকে অস্বীকার করলো। নবীর সুন্নাতকে পূজার সঙ্গে সামঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন তো? আল্লাহ নবী যখন বিদায় হজে যেতেছিলেন, মন দিয়ে শুনুন, দিমাকে গেঁথেলেন,
আখিরি জামানা নবী আমার জানিয়ে দিলেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে। একদিন সাহাবা হুজুররা রয়েছে, নবী আমার একটা জায়গায় বসে একটা লম্বা দাগ টানলেন। ওই দাগে ডান দিকে ৩টে, বাঁদিকে ৩টে, এইভাবে দাগ টেনেছে বা কিছু দাগ টেনেছে। আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা দাগটাকে দেখি আল্লাহ নবী বললেন, এটা হলো জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, দলের নাম কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নাত সাহাবাদের সুন্নাত যে দলে আছে, অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত, ওই যে দলের মধ্যে আছে যারা নবী সুন্নাত মানে, সাহাবাদের সুন্নাত মানে, ওটা হলো জান্নাতি দল। বাকি যত রয়েছে কোন হলো জাহান্নামী। অপর এক রাতে নবী জানিয়ে দিলে বনী ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাহ দাবিদারদের মধ্যে, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন মাননেওয়ালা, রাসূল মাননেওয়ালা দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? নবী বললেন, যে দলে আমি রয়েছি, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার সুন্নাত, আমার নবীর সাহাবাদের সুন্নাত। নবী যে কাজ করেছে ওই কাজ এবং সাহাবারা যে কাজ করেছে ওই কাজ, ওই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ, যে দলের ২৯-২০ শতাব্দী পূর্ব ভারতের ইমামের দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর দাদা হুজুর পীর কেবলা। আল্লাহ নবী বিজয় হাজিরাতে লেগেছেন, সাহাবা হুজুররা সাথে রয়েছে, কিছু কম বেশি ৬ লক্ষ সাহাবা সাথে রয়েছে। আল্লাহ নবী এমন করে যেতে যেতে রাস্তার একটা মোড়ে এসে গেল, যে মোড়েতে সম্ভবত বুঝাবার জন্য বলছি, বাঁ দিকে কাবা শরীফ রয়েছে, ওই দিকে না গিয়ে উল্টো দিকটা নবী আমার ধরে নিয়েছে। সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লেগেছে, আরে বাঁ দিকে তো কাবা, রাসূল তো হজ করতে যাচ্ছে, ওই দিকে কেন যেতে লেগেছে? কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী যা করেন আল্লাহর হুকুমে করেন। পা দুটো নবীর চলে আল্লাহর হুকুমে, মুখটা নবীর কথা হয় আল্লাহর হুকুমে, কানটা নবীর শোনে আল্লাহর হুকুমে, হাতটা নবীর ধরে আল্লাহর হুকুমে। তাই নবী যেটাই করে এর পেছনে আল্লাহর কিছু একমত রয়েছে। তাই সাহাবা চুপ করে রয়ে গেলেন। কিন্তু যারা খুবই কাছে সাহাবী, তারা জানেন রাসূল কোথায় যাচ্ছে। এইভাবে নবী পাক যেতে লেগেছে, সঙ্গে ৬ লক্ষ সাহাবা খুঁজে যেতে লেগেছে। কাঁটাযুক্ত মরুভূমি এলাকা, পাথর এলাকা। আস্তে আস্তে নবী একটা উঁচু জায়গাতে উঠতে লেগেছে। সাহাবারা উঠতে লাগলে এই উঁচু জায়গায় গিয়ে আল্লাহ নবীর দু চোখে পানি, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে। একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবালি পাথর এলাকাতে বসে পড়লে, বসে গিয়ে সারা রাত ধরে বাচ্চা ছেলেদের নাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। এ মুসলমান, এ নবী প্রেমিকরা, তোমরা কি জানো আল্লাহ নবী সারা রাত কোথায় কেঁদেছিল? ওটা অন্য কোন জায়গায় নয়, আমার নবী পাকের জনম দুঃখিনী মা আমিনার কবর মুবারকের কাছে, রওজার কাছে আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাঁদতেছে। যদি কবর জিয়ারত করা মানব পূজা হয়, কবর জিয়ারত করে যদি কবর পূজারি হয়, তাহলে এই বেঈমানদের উদ্দেশ্য কাকে গালি দিচ্ছে ভেবে দেখো। এই যারাই বলবে কবর জিয়ারত করা কবর পূজারি বা মানব পূজারি, অবশ্যই তারা জাহান্নামের কুকুর ছাড়া আর কিছু হতে পারে না, জাহান্নামের পোকা ছাড়া, জাহান্নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, মনে রেখে দেবে, যারা কবরে গিয়ে আমার নবী পাকের শরীয়তের বিধানের বাইরে গিয়ে সিজদা করে বা শিরক করে বা কবর বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে, অবশ্যই
তারাও জাহান্নামী শয়তান, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, সাহাবাদের সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ আমাদের আগে তিনারা গেছেন, আমরা পরে যাব, আল্লাহ তিনাদেরকেও শান্তি দেন, আমাদেরকেও ঈমানের সাথে নেবে, এবং আল্লাহর মাহবুব যদি হয়, আল্লাহ শুনেছি চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেন, ইনাদের রুহানি ফয়েজ আমাদেরকে মিলিয়ে দেন। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।